শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো, তার চেয়ে একদিন হলেও বাঘের মতো বাঁচা বলো। শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো, তার চেয়ে একদিন হলেও বাঘের মতো বাঁচা ভালো। তুই যে সকল সময় ময়দানেতে পাগল পারা, এবারে তোর প্রয়োজন ময়দানে তুই আগুন ঝরা। বিশ্বনবীর উম্মতেরা মুজাহিদ কইরে তোরা, এবারে লড়তে হবে গড়তে হবে বিশ্ব ইসলামে। তাই তো এবার শপথ নে না নতুন করে আল জেহাদের, বিশ্বনবীর উম্মতেরা। ভাইয়েরা আমার, একথা আপনাদেরকে বলতে চাই, নবী রাসূলগণ তাদের সার্থক উত্তরসূরি কোরআন যাদের সিদ্দিকিন সালেহিন সুহাদা নামে অবহিত করেছেন, তারা যুগে যুগে মানব জাতিকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির পথ দেখাবার পবিত্র দায়িত্ব তারা পালন করেছিলেন পরিপূর্ণ দ্বীন কায়েমের আন্দোলনের মাধ্যমে। উক্ত আন্দোলনকে কোরআনে কারিমে জিহাদ ফি সাবিলিল্লাহ নামে অবহিত করা হয়েছে। উক্ত জিহাদকে আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমানের দাবি পূরণের এবং আখিরাতের নাজাতের একমাত্র উপায় হিসাবে উল্লেখ করা হয়েছে। সেই সাথে উক্ত জিহাদকে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের কাছে দুটো জিনিসের কোরবানির দাবি করেছেন, একটি হলো মাল আর অপরটি হলো বান্দার জান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মারহাবা দেন। হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে কি এমন একটা উপায় বলে দিব যা তোমাদেরকে আখিরাতের কঠিন বেদনাদায়ক শাস্তি থেকে নাজাত দিতে সক্ষম হবে। তা হলো আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতিও ঈমান আনো, জিহাদ করো মাল দিয়ে জান দিয়ে, এটাই তোমাদের জন্য উত্তম হতে পারে। আল্লাহ তাআলার অপরোক্ত নির্দেশের আলোকে আখিরাতের নাজাতের উদ্দেশ্যে সমস্ত আম্বিয়া ইকরাম এবং তাদের উত্তরসূরিগণ আল্লাহ তাআলার এই জমিনে এবং মানুষের জীবনে আল্লাহ তাআলার দ্বীন কায়েমের আন্দোলনে জিহাদ যে ঐতিহ্য রেখে গেছে তা মূলত মাল ও জান কোরবানির ঐতিহ্য। অন্যান্য আম্বিয়া ইকরাম এবং তাদের সাথী সঙ্গীদের ইতিহাস বিস্তারিত জানার সুযোগ না থাকলেও কোরআনের শেষ নবী ও তার সাথী সঙ্গীদের উদ্ধৃতিকরণের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হলেও বারবার আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের উৎসাহ উদ্দীপনার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবায়ে কেরামগণের নজিরবিহীন ত্যাগ কুরবানির বিস্তারিত বর্ণনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, যা সূরা সফে 10-11 নম্বর আয়াতে জীবন্ত নমুনা। তারা কোরআনের উক্ত নির্দেশের আলোকে আল্লাহ তাআলার রাসূলের প্রতি সত্যিকার অর্থেই তারা ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্জে ঈমানের দাবি পূরণের যথার্থ ভূমিকা তারা রেখেছেন। আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর পথে অকাতরে মালের কোরবানি পেশ করেছেন। প্রয়োজনে জানের কোরবানি দিতেও কোনো সাহাবী পিছপা হয় নাই। ভাইয়েরা আমার, ইতিহাস সাক্ষী রয়েছে নবী রাসূলদের সাহাবীরা তারা কখনোই তারা পিছিয়ে থাকেন নাই। যখনই তাদের কাছে ইসলামী দাওয়াত এসেছিল তখনই তারা সকলেই এই দাওয়াতকে তারা গ্রহণ করেছেন। আর এই দাওয়াতকে গ্রহণ করতে গিয়া কাউরে আবার জীবন দিতে হয়েছে, আবার কেউ আবার তাদের ধন সম্পদ সবকিছু ব্যয় করে দিয়েছে।